পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তিনি সিআরভিও নামক চোখের এক জটিল সমস্যায় ভুগছেন। রোগটি সাধারণত বয়স্কদের হয়। কারাবন্দী ইমরান খান ডান চোখের 85% দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যদিও পাকিস্তান সরকার দাবি করছে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আদিয়ালা কারাগারে 5 সদস্যের একটি চিকিৎসক দল ইমরানের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত আছেন। তবে পিটিআই সমর্থক ও নেতাকর্মীদের অভিযোগ, ইমরানের স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে শেহবাজ শরীফ সরকার। জেল থেকে আল শিফা আই ট্রাস্ট হাসপাতালে স্থানান্তরের দাবিতে বিক্ষোভে নামে ইমরানের সমর্থকেরা। মানবিক ও চিকিৎসাজনিত কারণে ইমরান খানের মুক্তির দাবিও ওঠে। ইমরানের মুক্তি ও পিটিআইয়ের সঙ্গে পাক সরকারের চুক্তির বিষয়ে বেশ কিছু প্রতিবেদন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব প্রতিবেদনকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়ে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পিটিআইয়ের সঙ্গে কোনো ধরনের চুক্তি বা বিশেষ ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। ইমরানের চোখের অবস্থা গুরুতর স্বীকার করলেও সরকার যথাযথ চিকিৎসা করছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। डील की बात ही नहीं है ना, एक उनका मेडिकल इशू है और उस मेडिकल इशू पे उनको बेहतरीन तिब्बी जो सहूलत है वो दी जा रही है। तो आई डोंट थिंक कि कोई इसमें डील का या कोई ऐसा तासर आना चाहिए। তথ্যমন্ত্রী আরও জানান, ইমরান খান এখন সুস্থ আছেন এবং তার স্বাস্থ্যের বিষয়ে দলের নেতাদের অবহিত করা হয়েছে। পিটিআই এটি নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ তার। যদিও খায়বার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি তথ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বলেন, তাদের দাবি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, মেডিকেল রিপোর্ট নয়, বরং ইমরানের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে পরামর্শ এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করার অনুমতি চান তারা। तो ये हम सब ने देखा है, इनकी रिपोर्ट्स पर हमें कोई एतमाद नहीं है। रिपोर्ट्स वही सही होंगे जो इमरान खान साहब के ज़ाती डॉक्टर्स और उनकी फैमिली की निगरानी में हो। बाकी जो हैं ये चीज़ें, इस पर हम एतमाद नहीं करते और इमरान खान साहब की फैमिली को एतमाद में लेना इंतहाई ज़रूरी है। ইমরান খানের চোখের অবস্থা কি পর্যায়ে আছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক আসিম ইউসুফ। তিনি নিজে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাননি, তাই সরকারের এই প্রতিবেদনের উপর ভরসা নেই তার। Unfortunately, because I have not seen him myself and have not been able to participate in his care or to talk to him, I am unable to either confirm or deny the veracity of what we have been told. এদিকে খায়বার পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর বলেছেন, ইমরান খানের মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জোর প্রচেষ্টা চালিয়েছেন। তার মতে, সেনাপ্রধানের সঙ্গে পিটিআইয়ের আলোচনার পথ একমাত্র নকভি তৈরি করতে পারেন। পিটিআই জানিয়েছে, ইমরান খানের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় এবং রাজনৈতিক উত্তেজনা কমার লক্ষণ না থাকায় তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ইমরান খানের বিশেষ সহকারী নিউ ইয়র্কে পিটিআইয়ের পক্ষে বিশাল সমাবেশ করেন। তানভীর জানি, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।